তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো অবস্থান করছেন শহীদ মিনারে। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, যে শিক্ষকরা অবস্থান করছেন তিন দফা দাবির ব্যাপারে তারা কি বলছেন? কালকে থেকে তো লাগাতার কর্মসূচি তারা দেবেন। জি, শুনতে পাচ্ছিলাম। আপনি জানেন যে আজকে থেকেই বিগত যে ধারাবাহিক আন্দোলনের আন্দোলন থেকেই আজকে মূলত প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক তারা তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে তারা ছত্রভঙ্গ হয়েছে। আমরা ইতোমধ্যে জেনেছি যে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমাদের কাছে আরও তথ্য রয়েছে। আমরা এটা জেনেছি যে আপনি শাহবাগ থানায় ৫ জন শিক্ষক গ্রেপ্তার হয়েছে, তারা আছে। তো এই আন্দোলনের তাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার অংশ হিসেবে তারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু এই কর্মসূচির অংশ হিসেবে আজকে ছত্রভঙ্গ হওয়ার পরে তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা এখানে বলছেন এখান থেকেই তিন দফা দাবি ঘোষণা করেছে এবং তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে তাদের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান। এছাড়াও রয়েছে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, যেটা হলো প্রধান শিক্ষক, যাদেরকে নিয়োগের মাধ্যমে দেওয়া হয়, তারা এটারও বিরোধিতা করছেন এবং বলছেন যে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমেই তাদেরকে প্রধান শিক্ষক পদসহ অন্যান্য পদে যে নিয়োগদান সেটা করতে হবে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১১টায় মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি তারা দিয়েছেন। এছাড়াও তারা বলেছেন যে সারা দেশে যে কর্মবিরতি কালকে থেকে এটা কিন্তু চলবে এবং যতদিন না তাদের দাবি আদায় হয় ততদিন এই কর্মবিরতি কিন্তু চলতে থাকবে। এছাড়াও আরেকটু জানিয়ে রাখি যে ৫ জন সে ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন।